দেখতেছি সামনে আর পিছন দিক দিয়ে পুলিশ এসে আমাকে ঘিরে ফেলছে। হয় এখন ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে, মেরে ফেলে লাশটা রাস্তার উপর দিবে, যাতে আন্দোলন থেকে ছাত্ররা পিছনে চলে যায়। যেই সরকার আসে সেই স্বৈরাচার হয়। জুলাই আন্দোলন শুরু হয় কক্সবাজারে 16 তারিখ সকাল 10টা থেকে। আমি 9:30টার দিকে ঘুম থেকে দ্রুত আমি পলিটেকনিক্যাল ক্যাম্পাসের দিকে চলে যাই। ওইখানে গিয়ে এক পাশে আমি দাঁড়িয়ে থাকি। তখন ওইখানে ডিবি থেকে শুরু করে সকল কর্মকর্তারা ছিল। আমি মাস্ক পরে এক পাশে দাঁড়িয়ে থাকছি। তারপর মিছিল বের হয়। ওটার সাথে আমি চেষ্টা করেছি সারা বাংলাদেশব্যাপী আমি কক্সবাজার আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য। ওখানে না কোনো সংবাদ মাধ্যম ছিল, না কোনো ছিল। আমি আমার মোবাইল থেকে যথাসম্ভব চেষ্টা করছি লাইভের মাধ্যমে যাতে কক্সবাজারের একটা আন্দোলন, একটা বিপ্লব গড়াইতে পারি। সেজন্য আমি সর্বপ্রথম টার্গেট নিয়ে গেছি ওইটা। আমি ওইখানে লাইভ চালু করে দিয়ে ওইখান থেকে আমরা লিঙ্গুট পর্যন্ত আসি। লিঙ্গুট থেকে আমাদের আন্দোলন, ওইখান থেকে কলেজ গেট থেকে টার্মিনাল থেকে আবার লিঙ্গুট। আমি একটু করে রেস্ট নেওয়ার জন্য আমি বাসায় ঢুকি। এখন বাসায় ঢোকার সাথে সাথে আমার মোবাইলে আমার পরিবারের কাছে বিভিন্ন ধরনের হুমকি দামকি আসতেছে। ডিজে ভাই দ্বারা আমাদের লিস্ট করা হচ্ছে, এনএসআই দ্বারা লিস্ট করা হচ্ছে, পুলিশ প্রশাসন আমাদেরকে খুঁজতেছে। আমি রেস্ট নিতে না নিতে আমার আব্বু আম্মু এই দরজা লক করে দিয়েছে, আমাকে আর বের হতে দিবে না ঘর থেকে। তা বলছে আমার বের হতে হবে। প্রায় তখন 10টা বাজে। আমি 10টা বাজে ঘুম থেকে উঠি যে আমার গ্যারেজে মিটারের টাকা নাই, আমি একটা বিজনেস করি, আমার টাকা পড়তে হবে। আমি ওই মিথ্যা আশ্বাসটা আমার আব্বু আম্মুকে দিয়ে আমি ঘর থেকে বের হই। তারা যে আমাকে টার্গেটে পরিণত করেছে এটা আমার অতটুকু মাথার মধ্যে ছিল না। আমি হাঁটতে হাঁটতে আমার গ্যারেজের দিকে যাই। যাওয়ার পর আমি একটু অনুভব করি যে আমার পিছনে হয়তো আমাকে কেউ তাড়া করতেছে। দেখছি চতুর্পাশে বাইক, রাস্তার ওই পাশে বাইক আমাকে ফলো করতেছে। আমি বলছি স্বাভাবিক দিনের মতো মনে করে আমি গ্যারেজের দিকে গোল দিতে ঢুকে গ্যারেজে বসতে না বসতে দেখতেছি সামনে আর পিছন দিক দিয়ে পুলিশ এসে আমাকে ঘিরে ফেলছে ফরায়, এবং আমার পিছন দিক দিয়ে আমাকে পিস্তল ধরে বলছে যদি 4 ব্যাটার করে আমাদের সরকারের অর্ডার সরাসরি ফায়ার করা হবে। তা আমি তো ফায়ার করেন। জাস্ট সবাই বলছে ঠিক আছে শান্ত থাকেন, যান কী করে দেখি। তা আমি বলছি দ্রুত আমার পরিবারকে খবর দিন। ওরা খবর দিতে না দেখে এরা আমাকে সরাসরি থানার দিকে না আনে কুরুশকুলের রাস্তার ওদিক দিয়ে নিয়ে যায়। গুমের নাটক সাজিয়ে, জঙ্গি নাটক সাজিয়ে বারবার হত্যা স্বীকার করেছে ছাত্রদেরকে। আমাকেও সেরকম একটা নাটকের মধ্যে ফেলানোর জন্য, চক্রান্ত করার জন্য তারা চেষ্টা করছিল। আপনাদের সত্যের নিয়ে যারা সংবাদ মাধ্যমরা ছিল, সাংবাদিকরা ছিল, তাদের উসিলায় হয়তো আমি আজকে বেশি বেরিয়েছি। হয় এখন ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলে লাশটা রাস্তার উপর দিবে, যাতে আন্দোলন থেকে ছাত্ররা পিছনে চলে যায়। যখন জেলখানায় নিয়ে যায় তখন তাদেরকে নতুন কুড়িতে রাখা হয়। তখন আমি জেল সুপার যখন আমাদেরকে দেখতে যাই তখন আমি জেল সুপারকে সাথে সাথে বলি, স্যার আমার আজকে 9 দিন ধরে না কোনো কাপড় আছে, না পরিধান করার মতো বা ঘুমানোর জন্য কোনো ব্যবস্থা আছে। দেখেন আমি এখানে সারা রাত বৃষ্টির মধ্যে থাকি, না আমার ঘুম হচ্ছে না কিছু হচ্ছে। তখন ওনার মনে হয় আমার প্রতি একটু দরদ হয়েছিল। সেদিন সে ওইখানে অর্ডার করে যে যারা ছাত্র আন্দোলন করে এখানে সেলের মধ্যে আছে ওদেরকে যাতে রাজবন্দীদের সাথে নতুন কুড়িতে রাখা হয়। ওইখানে যাওয়ার পরে একটু স্বস্তিতে ফেলাম, একটা বিছনা ফেলাম, ওইখানে থাকলাম। রাখতেছি ওই মতো আমি পানি পান করার সময় দেখতেছি পানির মধ্যে সবগুলো লোক আমার গাল তিতা হয়ে গেছে সম্পূর্ণরূপে। আমি আবার ওইখানে বমি করে তখন দেখছি টাইম আছে রোজা রাখার মতো। আমি কালীবাটি ওই দিন রোজা রেখে দিয়েছি এবং ওই দিনই সরকারের পতন হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে ওইখানে হয়রানি বলতে গোপালগঞ্জের একজন আসামি ছিল, সে ব্যাংক ডাকাতি করে ওইখানে গিয়েছে। সে বিভিন্ন রকম হুমকি দিত, সারা জীবন জেলখানায় পচতে পারবি। এটা শেখ হাসিনা সরকার। সমাধান বলতে আমি যেটা মনে করি সংবিধান পরিবর্তন করতে হবে। আমরা 53 বছর ধরে শুধু স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করি। স্বৈরাচারের বিরুদ্ধে কেমন আন্দোলন? একবার এক সরকার আসলে তার বিরুদ্ধে আন্দোলন, সে আবার পরিবর্তন করে আরেকটা সরকার আসলে তার বিরুদ্ধে আন্দোলন। তাহলে বারবার এই 53 বছর শুধু আন্দোলনই চলছে। একটা সরকার সঠিকভাবে 5টা বছর টিকতে পারে না। যেই সরকার আসে সেই স্বৈরাচার হয়। গরিব যদি মুক্তি পেতে চায় তাহলে সংবিধান পরিবর্তন হয়ে দেশের নিয়ম কানুন পরিবর্তন করতে হবে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের যা যা করা দরকার সব কিছুর পরিবর্তন করতে হবে। পরিবর্তন ছাড়া বাংলাদেশে বারবার বিপ্লব হবে কিন্তু পরিবর্তন হবে না।